তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব ওয়ার্ল্ড লার্জেস্ট ইলেকট্রনিক্স মার্কেট। আমার কাছে অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছো জাপান একদম ফেমাস ইলেকট্রনিক্স গ্যাজেটের বিষয়ে, তো নিশ্চয়ই আমার এটা একদম নাম্বার ওয়ানে দেখানোর কথা ছিল, কিন্তু বেশ কিছুদিন প্ল্যানিং করার পর আলটিমেটলি আসতে পেরেছি। বিল্ডিংটা দেখে বুঝতে পারছো যে এটা অনেক বড় একটা বিল্ডিং। এখানে 13টা ফ্লোর রয়েছে, তবে 9 থেকে 13 নম্বর ফ্লোরে রয়েছে পার্কিং। তাই আমরা এবার এর ভেতরে ঢুকে দেখবো, আর আমরা প্রত্যেকটা ফ্লোর আলাদা আলাদা করে তোমাদের সবার সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক। এই বিল্ডিংয়ের একদম ফার্স্ট ফ্লোরেই তোমরা পেয়ে যাবে যত নামি দামি কোম্পানির ফোন, ট্যাব, ল্যাপটপ, ইচ অ্যান্ড এভরিথিং। যেমন আমরা যে স্টোরটাতে এখন ঘুরছি এটা হচ্ছে অ্যাপেলের স্টোর, এরপরেই দেখতে পাচ্ছ গুগল পিক্সেলের স্টোর। এছাড়াও রয়েছে কিছু নামি দামি স্টোর। এখানে আরেকটা যে সুবিধা রয়েছে, এখানকার এমপ্লয়ীদের সাথে তুমি ইংলিশেও কনভারসেশন করতে পারবে। সেকেন্ড ফ্লোরে এসে এখানে একটা পেনের সেকশনের দিকে চোখ পড়লো, যেই পেনগুলোর দাম বেশ ভালোই। যাদের একটু অ্যাস্থেটিক জিনিসের ওপর নজর তাদের জন্য এটা বেস্ট। এই রকম এক একটা পেনের দাম আমাদের ইন্ডিয়ান টাকার ওই 15-20 হাজার টাকার মতো। এছাড়াও রয়েছে লাগেজ সেকশন এবং ব্যাগের সেকশন। এছাড়াও সেকেন্ড ফ্লোরেই তোমরা পেয়ে যাবে লিকার সেকশন। কাওয়াই। থার্ড ফ্লোরে বেসিক্যালি তোমরা ক্যামেরা রিলেটেড যা যা ইকুইপমেন্ট থাকে সেগুলো বেশিরভাগই তোমরা পেয়ে যাবে। সেখানে ক্যামেরা থেকে শুরু করে, ক্যামেরার লেন্স থেকে শুরু করে, ক্যামেরা স্ট্যান্ড থেকে শুরু করে, যে জায়গায় তোমরা ক্যামেরা নিয়ে যাবে মানে ক্যামেরা হোল্ডিং ব্যাগ এন্ড এভরিথিং পেয়ে যাবে। এমনকি ড্রোন, আমার খুব পছন্দের জিনিস এটা হচ্ছে এই ড্রোন। জানি না কোনোদিন কিনতে পারবো কিনা। আর জাপানের অনেক জায়গা এমন আছে যেখানে ড্রোন ওড়ানো যায় না, তো যার জন্য মেবি আমি এটা কখনো কিনবো না। বাট আমি এখানে আসলে ডেফিনেটলি এটা দেখবো, কারণ আমার ড্রোন বিষয়টা ভীষণ ভালো লাগে। ফোর্থ ফ্লোরে বেসিক্যালি রয়েছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং টিভি। আর এখানে তোমরা যত নামি দামি ব্র্যান্ডের হেডফোন, স্পিকার চাও সেগুলো সব তোমরা পেয়ে যাবে।
এই তো এবার আমরা চলে এসেছি টিভি সেকশনে। তোমাদের মধ্যে আমাকে একজন জিজ্ঞাসা করেছিলে যে জাপানের টিভির দাম কেমন হয়, তো এখানে গিয়ে যা বুঝতে পারলাম যে জাপানের টিভির দাম বেশ ভালোই। আমি তো 50-60 হাজারের নিচে কোনো টিভি দেখলামই না। তবে এখানে যে বড় বড় টিভিগুলো রয়েছে সেগুলো তোমাদের সবাইকে একটু দেখাই, দেখো। এখন যে তোমাদের টিভিটা দেখাচ্ছে এই টিভিটার হাইট আমার অর্ধেক, আর এইটার দাম আমাদের ইন্ডিয়ান টাকার 2.5 লাখ টাকার মতো। ফিফথ ফ্লোরে রয়েছে বেসিক্যালি আমাদের দৈনন্দিন দিনে যে ইলেকট্রনিক্স আইটেমগুলো আমরা ইউজ করি সেইগুলো, যার মধ্যে রয়েছে ভ্যাকিউম ক্লিনার, রাইস কুকার, মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক ওভেন। 6 সিক্স ফ্লোরে পুরোটাই রয়েছে গেমিং সেক্টর। ওখানে গেমিংয়ের জন্য যা যা লাগে সব রয়েছে। আমি ফার্স্ট টাইমের জন্য এই মেটা কোয়েস্টটা ট্রাই করে দেখলাম। এখন আমি বুঝতে পারছি যে লিটারেলি মানুষ এই জিনিসটার জন্য কেন এত পাগল। আমরা ফ্লোর ঘুরে ফেলেছি, তার উপরে যা যা আছে ওগুলো দেখে কিন্তু যতটা বুঝতে পারলাম যে যদি আমাদের 30 লাখ ইয়েন মতো আমরা হাতে করে না নিয়ে আসি তাহলে এখানে এসে মন পোষাবে না, শুধু দেখে বাড়ি চলে যেতে হবে, যেটা আজকে আমরা করছি। চলো তাহলে আজকের ভ্লগটা এই অবধি। কেমন লাগলো আমাকে ডেফিনেটলি জানিও। টাটা।